আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, খুব দ্রুত আমি বিয়ে করবো। আলহামদুলিল্লাহ। কিন্তু আঙ্কেল, আমি তো শান্তাকে বিয়ে করবো না, আমি বিয়ে করবো মেঘলাকে। এই কোটিপতি পোলার লগে তোর বিয়া হইয়া এই যে আমাকে বিপদ শুরু হইল, আল্লাহই জানে এই বিপদ থেকে আমরা কবে উদ্ধার হবো। অনেকের নামে যে মামলাটা করছস ওইটা তুই তুই জানি। আর শত হইলো তো তোর পেটের বাচ্চার বাপ। যিনি আসছিলেন রাতুল সাহেব, উনি তো যাওয়ার সময় ইশারায় আমাদের দেখাই দিয়ে গেলেন যেন একটা উত্তম মাধ্যম দিই। এই জন্যই মূল্য নেই। আমি কিছু প্রমাণ, আমার কাছে যে প্রমাণ নাই এটাই তো সমস্যা। ব্যাস। আমি শুনছি যেসব মামলা থানায় নেয় না ওগুলো নাকি কোর্টে নেয়। আমি আমার সন্তানের অধিকার আদায়ের জন্য কোর্ট পর্যন্ত যাইতে রাজি আছি। বন্ধুরা, একটা অপহরণ থেকে শুরু হওয়া এই গল্প এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ভালোবাসা, বিশ্বাস আর ষড়যন্ত্র একসাথে মিশে গেছে। আর প্রতিটা মুহূর্তে গল্পটা আরও জটিল হয়ে উঠছে। অনেক, মেঘলা আর রাতুলের এই ত্রিভুজ সম্পর্ক এখন আর শুধু সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে যুক্ত হয়েছে সম্মান, প্রতিশোধ আর একটি নির্দোষ সন্তানের ভবিষ্যৎ। তাই আজকে আমরা আগের ঘটনার সাথে মিলিয়ে দেখে নেব আগামী এপিসোডে ঠিক কি কি হতে পারে। এখন পর্যন্ত আমরা যা দেখেছি তাতে স্পষ্ট হয়ে গেছে মেঘলা বড় একটা ভুল বোঝাবুঝির মধ্যে আটকে গেছে। সে ভেবেছিল অনিকই সবকিছুর জন্য দায়ী, কিন্তু ধীরে ধীরে সত্যের কিছু অংশ তার সামনে আসতে শুরু করেছে। বিশেষ করে যখন সে জানতে পারে অনিককে পুলিশ দিয়ে মার খাওয়ানোর পেছনে রাতুলের ইশারা ছিল, তখন থেকেই তার মনে সন্দেহের বীজ জন্মাতে শুরু করে। আর এখান থেকেই শুরু হতে পারে আসল পরিবর্তন। আগামী এপিসোডের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে ডিএনএ রিপোর্টের রহস্য, কারণ এই রিপোর্টটাই এখন পুরো গল্পের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যদি সত্যিই দেখা যায় রিপোর্ট পরিবর্তন করা হয়েছে, তাহলে খুব সম্ভবত এর পেছনে রাতুলের হাত রয়েছে। সে হয়তো কোনো ডাক্তার বা ল্যাব টেকনিশিয়ানকে টাকা দিয়ে রিপোর্টটা বদলে দিয়েছে, যাতে অনিক আর মেঘলার মধ্যে চিরদিনের জন্য দূরত্ব তৈরি হয় আর সে নিজে সুযোগ নিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনিক কি এত সহজে হেরে যাবে? না, এখানেই আসবে তার নতুন রূপ। সে হয়তো প্রমাণ জোগাড় করার জন্য গোপনে তদন্ত শুরু করবে, হয়তো সেই ল্যাব পর্যন্ত পৌঁছে যাবে যেখানে রিপোর্ট তৈরি হয়েছিল, আর সেখান থেকেই বের করে আনবে সত্য। অন্যদিকে রাতুল বসে থাকার মানুষ না, সে বুঝে গেছে সময় এখন তার পক্ষে। তাই সে দ্রুত নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইবে। সে সরাসরি মেঘলার পরিবারের উপর চাপ সৃষ্টি করতে পারে। সে তাদের বোঝাবে যে সমাজের চোখে সম্মান বাঁচাতে হলে আর বাচ্চার একটা বৈধ পরিচয় দিতে হলে মেঘলার তাকে বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। এই জায়গাটা খুবই সেন্সিটিভ, কারণ মেঘলার বাবা মা সাধারণ মানুষ, তারা সমাজকে ভয় পায়। তাই তারা হয়তো এই প্রস্তাবে নরম হয়ে যেতে পারে। আর এখানেই তৈরি হবে নতুন টেনশন। মেঘলা কি পরিবারের চাপে পড়ে এমন একটা সিদ্ধান্ত নেবে যা তার নিজের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে? এদিকে মেঘলার ভেতরে চলতে থাকবে দ্বন্দ্ব। একদিকে তার পরিবারের চাপ, আরেকদিকে অনিকের বলা কথাগুলো বারবার তার মনে বাজতে থাকবে। সে ভাবতে শুরু করবে, সত্যিই কি অনেক দোষী, নাকি সে ভুল করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হয়তো সে গোপনে খোঁজ নিতে শুরু করবে অনিকের প্রজেক্টের শ্রমিকদের বিষয়। যদি সে জানতে পারে যে সত্যি রাতুল টাকা দিয়ে সেই শ্রমিকদের সরিয়ে নিয়েছে, তাহলে মুহূর্তেই তার সামনে পরিষ্কার হয়ে যাবে কে আসল শত্রু আর কে তার পাশে ছিল এতদিন। তখনই হতে পারে মেঘলা আর রাতুলের মধ্যে বড় ধরনের সংঘর্ষ, যেখানে মেঘলা প্রথমবারের মতো সরাসরি প্রতিবাদ করবে। এই পুরো পরিস্থিতিতে বৃষ্টি হয়ে উঠতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ সে শুরু থেকেই অনিকের পাশে ছিল এবং সত্যটা জানে। সে হয়তো আবার মেঘলার কাছে গিয়ে সবকিছু খোলাখুলি বলার চেষ্টা করবে। অনেক কতটা ত্যাগ করেছে, কিভাবে সে মেঘলাকে বাঁচাতে গিয়ে নিজেই ফেসে গেছে, এই কথাগুলো যদি মেঘলার হৃদয়ে পৌঁছে যায়, তাহলে হয়তো সে নিজের ভুল বুঝতে পারবে। আর তখনই শুরু হবে সম্পর্ক ঠিক করার চেষ্টা। অন্যদিকে অনিকও আর আগের মতো চুপ করে থাকার মানুষ থাকবে না। সে নিজের সম্মান আর নিজের সন্তানের পরিচয়ের জন্য লড়াই শুরু করবে। হয়তো সে আইনের সাহায্য নেবে, কোর্টে মামলা করবে এবং প্রমাণ করার চেষ্টা করবে যে সত্যটা তার দিকেই আছে। এই লড়াই শুধু আইনি লড়াই হবে না, এটা হবে মানসিক লড়াই, যেখানে একদিকে থাকবে সত্য আর অন্যদিকে থাকবে টাকা আর ক্ষমতার জোরে তৈরি মিথ্যা। সব মিলিয়ে আগামী এপিসোড হতে যাচ্ছে একদম টান টান উত্তেজনায় ভরা, যেখানে একদিকে রাতুলের চক্রান্ত আরও ভয়ঙ্কর রূপ নেবে, অন্যদিকে অনেক ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করবে, আর মাঝখানে দাঁড়িয়ে মেঘলা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে সে কি সত্যের পাশে দাঁড়াবে নাকি চাপে পড়ে ভুল পথ বেছে নেবে। এখন সবার মনে একটাই প্রশ্ন, ডিএনএ রিপোর্টের আসল সত্য কি প্রকাশ পাবে? অনিক কি প্রমাণ করতে পারবে সে নির্দোষ? রাতুল কি তার পরিকল্পনায় সফল
সফল হবে নাকি শেষ মুহূর্তে সবকিছু ভেঙে পড়বে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারবে? আপনার কি মনে হয় আগামী এপিসোডে কি হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এই ধরনের দারুণ নাটকের আপডেট আর রিভিউ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে রাখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি আবার হাজির হব নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।